5 মাস আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি দেখাচ্ছিলাম যে কিছু অ্যালোভেরা গাছ ঢুকতেছে, যে অ্যালোভেরা গাছগুলোকে দেখা যায় পরে টিকা যায় কিনা। তো আজকে আমি ঠিক 5 মাস হয়ে গেছে, জানুয়ারির 1 তারিখ আমি ভিডিওটা আপলোড করছিলাম এবং আজকে জুনের 1 তারিখ। তো 5 মাস হয়ে গেছে। এগুলো কতটুকু হয়েছে, এগুলো কয়টা বেঁচে আছে এবং কীরকম আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখা যাক। তো বেসিক্যালি এগুলো হচ্ছে সেই গাছগুলো, দেখো আমি যে সময় লুক ছিলাম তারপর এই গাছগুলো এত বড় হয়েছে। ঠিক 5 মাস হয়ে গেছে, আজ থেকে 5 মাস হয়ে গেছে, কিন্তু আজও পর্যন্ত গাছগুলা দেখো এই সাইজ থেকে আজও বড় হয় নাই। এগুলা যেগুলো ছোট ছোট আছে সেগুলা এগুলা। তো এখানেও কয়েকটা আছে। এখানে আমি কোনো রকম ফরমালিন বা কোনো রকম কেমিক্যাল এখানে ইউজ করি নাই, যে কারণে এগুলা ওই ন্যাচারাল গ্রোথ যেটা বলেন, ন্যাচারাল গ্রোথটা হয়েছে। তো ন্যাচারাল গ্রোথের মধ্যে এতটুকুই বাঁচছে। যদি আমি হয়তো বা এখানে কোনো কেমিক্যাল ইউজ করতাম তাহলে সম্ভবত এখানে এগুলো আরও বেড়ে যেত। কিন্তু আমি একটা দেখতে চাইছিলাম যে ন্যাচারালি এগুলো কতটুকু বাড়ে। আর যারা অ্যালোভেরা গাছ লুকিয়ে ব্যবসা করতে চান তাদের তো আমি বলবো কোনো বাদ যোদ্ধ না যদি ন্যাচারালি কোনো বাড়ে। কারণ ওইদিকে আমার যেগুলো আছে আমি সেগুলোতেও যাচ্ছি, ওগুলো প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে গেছে, তার মধ্যে এগুলো অত বড় হয়েছে। আর আজকে একটু গরম বেশি পড়তেছে, আমি টেম্পারেচার নিয়ে একটা ভিডিও বানাবো নেক্সট ভিডিওটা অবশ্যই এটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন যাওয়া যাক আমার ওগুলাতে। কারণ সো দেখো এগুলো 1.5 বছর হয়ে গেছে অলরেডি। এইগুলোর সাইজ দেখো, ওগুলোর সাইজ মোটামুটি অনেক বড় হয়েছে। তো আমি জাস্ট এখন এই যে দেখতেছো এগুলো মরে যাচ্ছে, আমি এগুলাকে নিয়ে ফেলবো। এখানে অনেকগুলো আছে যেগুলো দেখো মরে মরে অর্ধেক হয়ে গেছে অলরেডি। ওগুলো সবগুলো এরকম পচা শুরু হয়ে গেছে, কারণ আমি এখানে কোনো রকম কেমিক্যাল ইউজ করি না এখানে এগুলাকে করার জন্য। জাস্ট ন্যাচারালি এগুলা রাতে একটু করে পানি দিই আমি, তার মধ্যে যা বড় হয় সেগুলা এখানের মধ্যে দেখতেছো তোমরা। এই যে দেখো এগুলো সবগুলো ন্যাচারাল জিনিস, কোনো রকম ফার্টিলাইজ আমি এখানে করতেছি না। তো এই যে আছে এগুলা, আমি এখন এগুলাকে নিয়ে ফেলবো। বাট এখন আমার থেকে ক্যামেরা ধরার জন্য একটা মানুষ থাকলে ভালো হতো অবশ্যই, বাট কোনো দরকার নেই। দেখি চেষ্টা করে এতটুকুতে আছে কিনা। হ্যাঁ, একটা চলে আসছে। তো এগুলা দিয়ে বেসিক্যালি তেমন কোনো কাজ আসে না, কারণ এগুলো অলরেডি অর্ধেক মরে গেছে। সেই কারণে এখানে তোমার যে কেমিক্যাল গুলো আছে সেগুলা অলরেডি নষ্ট হয়ে গেছে। যে উপাদানগুলো আছে, ভালো উপাদানগুলো ওগুলো নষ্ট হয়ে গেছে। এগুলো দিয়ে তোমার ফেস প্যাক বা গ্যা বানালে তা এত বেশি উপকার হয় না। জাস্ট তুমি বানিয়ে ইউজ করতে পারো, কিন্তু খারাপও না। বাট যেটুকু তোমার পাওয়ার কথা সেটুকু তুমি পাবা না। তো এখানে দেখো এখানে আরো অনেকগুলো আছে, তো আমি এগুলো নিয়ে নিই। এই যে দেখছো এগুলো অলরেডি মরে মরে টেন্টিক্যাল গুলো ছোট হয়ে গেছে, নাইলে এগুলো অনেক বড় থাকতো। তো এখানে আরো অনেকগুলো আছে যেগুলো এরকম খেয়ে ফেলতেছে। আমি সবগুলো নিয়ে ফেলবো আজকে, কারণ এগুলো এখানে থাকলে কোনো লাভ নেই। এগুলো এরকম পচে 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 সবগুলো নষ্ট হয়ে যাবে। তো বেসিক্যালি আমি এগুলো সবগুলোকে নিয়ে এখন কি করব, ফেস প্যাক বা অন্য কিছু বানানোর চেষ্টা করব। আমি লাস্ট টাইম ট্রাই করছিলাম, তখন আমি ভিটামিন ই ক্যাপসুলটা ইউজ না করার কারণে ওগুলো আমার নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি এবার চেষ্টা করব যে আমি এক পাতা অলরেডি নিয়ে আসছি, ওগুলা দিয়ে ফেস প্যাক না, বিশেষ করে ইউটিউবে দেখছিলাম একরকম কেমিক্যাল তারা ইউজ করে, মানে বানাই যে প্যাক গুলাতে তারা ইউজ করে। তো আমার এখানে অনেকগুলো হয়ে যাচ্ছে, কারণ এখানে বেশিরভাগ এই জিনিস সবগুলো নষ্ট হয়ে গেছে। তুমি যদি এগুলা দেখো এগুলো টিকবে না বেশি দিন, যদি আমি রাখিও দিই এতটুকুতে টিকবে না। কারণ আমি এর আগে অনেকবার চেষ্টা করছিলাম যে থাক এতটুকুর মধ্যে, যদি থাকে কি হয় দেখা যাক। তো বাকিগুলো অত খারাপ না আমার দেখা মতে। এখানে আরেকটা আছে, এটা নিয়ে নি। তো এটা এটাও মোটামুটি নষ্ট হয়ে যাচ্ছে, বাট এগুলো আজ অত নষ্ট হয়নি, তো আরো থাকতে পারবে। বাট এটাকে আমার হিসাবে নিয়ে ফেলা দরকার। এখানে দেখো আমি জানুয়ারিতে নামটা লিখছিলাম, এটা আজ পর্যন্ত যায় নাই। বাট এটা অনেক বড় হয়েছে, এগুলো থাকতে পারবে, এগুলো আজ অত বড় নেই। বাট এটাকে নিয়ে ফেলা দরকার, কারণ এটা নিশ্চয় অলরেডি খেয়ে ফেলছে। আর এখানে অল্প একটু মাটি দিলা ওগুলো সম্ভবত আরো একটু ভালো থাকবে। কারণ তুমি যদি নিচে খেয়াল করো এখানে সম্পূর্ণ মাটি বেশি হওয়ার কারণে মাটি তাদের সরে গেছে। আর আমি রেগুলার পানি দিই, তো সেখানে মাটি অনেকটা ক্ষয় হয়ে যায়। আর এটাও নিয়ে ফেলি, শেষ। এই যে
যা নেওয়ার আমি এখানে হয়ে গেছে কতগুলো দেখো, এখানে এগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে। আমি এখন এগুলো নিয়ে যাই জাস্ট প্যাক বানাবো। বেসিক্যালি এখানে যে অ্যালোভেরাগুলো নিচ্ছি সেগুলো দিয়ে আমি ফেস প্যাক বা অন্য কিছু বানানোর চেষ্টা করবো। বেসিক্যালি আমি এখানে কোনো রকমের স্পেশালিস্ট না যে আপনাদেরকে শেখাবো, আমি ইউটিউব থেকে শিখতেছি যে তারা যেভাবে বানাতে বলতেছে আমি সেভাবে বানাই ট্রাই করতেছি। কারণ এগুলো যেহেতু আছে এমনিতে নষ্ট হয়ে যাচ্ছে, তো আমি ভাবতেছি কোনো না কোনো কাজে লাগানো যাক। কারণ এই অ্যালোভেরাগুলো অনেকটাই কার্যকর। যদি তুমি অনেকে দেখবা যে জুস বানাই খাই, অনেকে দেখবা যে তোমার এই সেগুলা দিয়ে ফেস প্যাক বানায়, চুলের জন্য অনেক কিছু বানায়, কন্ডিশনার যেগুলো ইউজ করে। তো ওগুলা দিয়ে ওগুলো অনেক কাজে আসে। অ্যালোভেরা অনেকটা ভালো একটা জিনিস যেটা শরীরের জন্য অনেক উপকারী। আর শরীর অনেকে বলেছে যে অ্যালোভেরার জুসগুলো খাইলে নাকি অনেকটা এনার্জি বাড়ে যায় তাদের। তো বেসিক্যালি আমি তো খাই না কোনোদিন, তো আমি জানি না, তো আমি খাওয়ার ইচ্ছাও নেই অ্যালোভেরা জুস। বাট হ্যাঁ, ফেস প্যাক যেগুলো বানাই, যেহেতু এখানে অলরেডি সবগুলো মরা যাচ্ছে, আমি ফেস প্যাক বানাই ওগুলা ট্রাই করবো। বাকিটা আপনাদের উপর। আর হ্যাঁ, আমি নেক্সট একটা ভিডিও চাচ্ছি যে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যাদের ভিউজ কম আসে, তারা তোমার কম ভিউজ এর মধ্যে কিভাবে আর্নিং করতে পারবা, কিভাবে তোমরা তোমাদের বেসিক নিড যেগুলো আছে সেগুলা কিভাবে তোমরা এখান থেকে পূরণ করতে পারবা, যে সেটা আর্নিং একটা ভিডিও অলরেডি বানাচ্ছি আমি, সেটা তোমরা এখানে ক্লিকে পেয়ে যাবা, উপরে কোন এক জায়গায় পেয়ে যাবা। সেখান থেকে তোমরা দেখে ওই অ্যাকাউন্টটা খুলো। তোমরা ইউটিউবে রেগুলার যেরকম ভিডিও বানাও সেরকম বানাবা, এক্সট্রা কিছু করতে হবে না। জাস্ট এখান থেকে তোমার একটা আর্নিং দেবে, যেটা দিয়ে তুমি তোমার কাজ চালা দিতে পারবে ভবিষ্যতে। কারণ ইউটিউবে মনিটাইজেশন পাওয়াটা প্রথমে অনেক কষ্টকর। যারা নিউ ক্রিয়েটর থাকে, তো তাদের তারা জানে যে প্রথমে তারা মনিটাইজেশন পাইতে কি রকম না কষ্ট করতে হয়েছে। তো যারা বড় চ্যানেল হয়ে গেছে তারা ইনস্ট্যান্ট দেওয়ার সাথে তাদের একটা বেস আছে, ফ্যান বেস আছে, সে কারণে তাদের হয়ে যায়। বাট নতুন ক্রিয়েটরদের হয় না ওটা, তাদের হওয়াটা। আর বর্তমানে তো যে কম্পিটিশন বাড়ছে, সেক্ষেত্রে একজন ক্রিয়েটরের প্রথমে টিকে থাকাটা অনেক কষ্টকর, মোটিভেশন তো পাওয়া অনেক দূরের কথা। তো বেসিক্যালি তোমরা যদি চাও তোমাদের একটা হাত খরচ নেওয়ার জন্য অথবা মাসে তোমার 5 থেকে 10 হাজার টাকা মতো আর্নিং করতে, আমি বলবো এটা একটা বেস্ট অপশন। আর যেটা তোমার উইথড্র যেটা সিস্টেম আছে সেটা ইনস্ট্যান্ট উইথড্র সিস্টেম, যে তোমার এরকম না যে তোমাকে উইথড্র দিয়ে তোমার থেকে 1 ঘন্টা বা 15-20 দিন বা এরকম মানে সাপ্তাহিক ওয়েট করতে হয়, কোনো রকম না। 15 সেকেন্ডের মধ্যে তোমাকে টাকাতে দিতে হবে। তুমি যদি $1 পাও, সে $1টা তুমি তারপরে 15 সেকেন্ডের মধ্যে উইথড্র নিতে পারবে। আর আজকে গরমটা অনেক বেশি পড়তেছে, তুমি আমার চেহারা দিকে বুঝতেছো আমি কিছুক্ষণের জন্য বাইরে এইগুলা কাটতেছি আর আমার চেহারার অবস্থা কিরকম হয়েছে দেখো। সেজন্য এগুলাকে কাজে লাগাবো, ফেস প্যাকটা বানাই দেখবো, দেখি চেহারার কোনো উন্নতি আসে কিনা। না